জামালপুরের আদালত চত্বর যেন মুহূর্তেই পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে। সোমবার দুপুরে আইনজীবী সমিতির সামনে ঘটে উত্তেজনাপূর্ণ সংঘর্ষ, যেখানে মুখোমুখি হয় আইনজীবী ও ছাত্র আন্দোলনকারীরা। সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে ঘটে যাওয়া ধর্ষণের বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানববন্ধন করে। এরপর তারা ধর্ষণ মামলার আসামি পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলতে গেলে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। মূলত এক আসামির বয়স কম দেখানো নিয়ে শুরু হয় বিতর্ক, যা মুহূর্তেই রূপ নেয় ধাওয়া পাল্টা ধাওয়ায়। এই সংঘর্ষে প্রবীণ আইনজীবী খলিলুর রহমান, আইনজীবী সমিতির সহসভাপতি আব্দুল আওয়াল ও শাহজাহান আলী আহত হন। অপরদিকে ছাত্র আন্দোলনের ইমন, ঈশান, মুয়াজ, হৃদয়, তারেক ও শিশির গুরুতর আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু সাংবাদিকদের বলেন, আদালতে ন্যায় বিচার চাওয়ার অধিকার সবার রয়েছে, কিন্তু আইনজীবীদের উপর হামলা ন্যাক্কারজনক। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই আদালত চত্বরে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সদর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদালতের বুকে এমন সংঘর্ষে স্তম্ভিত শহরবাসী। এখন দেখার অপেক্ষা প্রশাসন কতটা দ্রুত দোষীদের আইনের আওতায় আনতে পারে। তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ শাকিল, জামালপুর।